মাছের একটা সুন্দর রেসিপি করব, তার জন্য দেখো মাছগুলোকে ভালো করে ধুয়ে তাদের নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো কড়াতেও তেলটা গরম করতে দিয়েছি, তেলটা গরম হলে তারপর মাছটা দেবো। দেখো এখানে মশলা করে রেখেছি, যদি আগে থেকে দেখানো হলে তোমাকে, একটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা বেটে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো দিয়ে দেবো। তো এখানে মশলার সাথে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর নুন মিশিয়ে নিয়েছি একসাথে। তাহলে মাছগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে। একটু ভাজা হবে। যে যেরকম মাছ ভাজা তাও সেরকমই করবো, আমি একটুখানি কড়া ভাজাই করি, আর একটু ভাজাটা হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কেটে আলুগুলো কেটে রেখেছি, সেগুলো একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এবার ধনেটা হয়ে গেছে, ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমরা এটাতে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, মোটামুটি একটা গাঢ় হালকা করে জল দিয়ে বানাবো। এবার চাপা দিয়ে সেদ্ধ হওয়া অবধি ওয়েট করবো। আমাদের ঝোল কমপ্লিট, মাছগুলোও দিয়ে দিয়েছি, আমাদের ঝোল কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কেউ যদি ধনেপাতা খাও তাহলে ধনেপাতা দিতে পারো। আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এটা পোনা মাছের ঝোল। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে যখনই যা ভিডিও দিই তোমাদের কাছে আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়, তোমরা দেখতে পারো। চলো আজকের মতো এখানে টাটা।